নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আজ আমি যাচ্ছি চেরাপুঞ্জি সাইট সিইং। চেরাপুঞ্জি শহরের মূল নাম ছিল সোহরা, যা ব্রিটিশরা উচ্চারণ করত চেরা। সেই থেকেই এই চেরাপুঞ্জি নামের বিকাশ। এই মেঘমুলুকে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা আপনার মনকে মাতিয়ে তুলবে। ধারাবাহিক ধারাপাত ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকা মেঘ আপনাকে নিয়ে যাবে কল্পনার জগতে। প্রথমে আমরা ম্যাডক ভিউ পয়েন্ট দেখলাম, তারপর রামকৃষ্ণ মিশন মিউজিয়াম দেখলাম। মার্কেটে নানা রকম আচার দেখতে দেখতে কাঁচা মাছের আচার দেখলাম। তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। ইকো পার্কে এসে ইকো পার্ক ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে আমরা চলে যাব মাউসুমাই গুহা। এই গুহাটি লাইমস্টোন বা চুনাপাথরের গুহা। এখানে লাইভ কনসার্ট হচ্ছিল, একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে আমরা গুহার ভেতরে প্রবেশ করলাম। ভারতের দীর্ঘতম, বৃহত্তম এবং গভীরতম গুহাগুলির মধ্যে এটি একটি। মাউসুমাই গুহা ফসিলের জন্য জনপ্রিয়। অনেক জীবাশ্ম দেখতে পাওয়া যায় এখানে। গুহার মেঝের উপর দিয়ে প্রবাহিত নদীও রয়েছে। এর ভেতরে এক অদ্ভুত মায়াময় পরিবেশ। এখানে পাহাড়ে চুনাপাথরের স্তর দেখা যায়। গুহার ছাদে ঝুলতে দেখা যায় চুনাপাথরের নানা আকৃতি। এই নানা রকম আকৃতিগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। গুহার ভিতরে হামাগুড়ি দিয়ে মাঝে মাঝে যেতে হবে। রাস্তা খুবই সংকীর্ণ, আপনার মাথা ঠুকে যেতে পারে। একটু কষ্টসাধ্য আছে। মাঝে মাঝে এরকম আলো দেওয়া আছে। গুহার দেওয়ালে নানা রকম আকৃতি দেখা যাবে। গুহাতে বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎ বাইরে থেকে সূর্যের আলো উঁকি মারবে গুহার ভেতরে। এই যে দেখা যাচ্ছে গুহার ভিতর থেকে বাইরের সূর্যের আলো। এরপর আমরা বাইরে বেরিয়ে এলাম। আবার বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা নহকালিকাই জলপ্রপাত দেখতে পৌঁছে গেলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।